এক্সপেরিমেন্ট দেখব। আজকে আমরা প্রথমে সি প্রোগ্রামিং এর যে এক্সপেরিমেন্ট দেখব সেটি হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের প্রোগ্রাম। তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমরা বোর্ড পরীক্ষার জন্য পড়েছো, সিকিউর জন্য। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় সিকিউতে অনেকবার এসেছে, কিন্তু সেখানে যেভাবে লিখে প্র্যাকটিক্যাল খাতে কিন্তু ওভাবে লেখে না। প্র্যাকটিক্যাল খাতে তোমাকে বিস্তারিত বর্ণনা দিতে হবে, তুমি কোন যন্ত্রপাতি ব্যবহার করেছো, কোন সফটওয়্যার ব্যবহার করেছো, কি কি কাজ করেছো, এরপরে তুমি কোন সফটওয়্যারটা কেন ব্যবহার করেছো, কোন কোড কেন ব্যবহার করেছো, কোডের বিশ্লেষণ দিতে হবে, অ্যালগরিদম লিখতে হবে, ফ্লো চার্ট দেখতে হবে, সবকিছু তোমাকে করতে হবে। মনে রাখতে হবে সিকিউর জন্য আমরা যেভাবে শিখি প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু ওভাবে লিখে না। তো এখানে লেখার যে পদ্ধতি আমরা সেটা এখন দেখবো। তাহলে প্রথম হচ্ছে তথ্য। আমরা যখন বোর্ড খাতার জন্য লিখি তখন কিন্তু আমরা তথ্য লিখি না, এখানে কিন্তু তথ্য লিখতে হয়। তথ্যের জন্য কিন্তু আলাদা নম্বর আছে, তোমাদেরকে মনে রাখতে হবে। স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে কিবোর্ড থেকে আমরা সেন্টিগ্রেডের মান গ্রহণ করব, অতঃপর আমরা এই সূত্রের সাহায্যে কি করব, সেন্টিগ্রেডকে ফারেনহাইটে রূপান্তর করব। এটা হচ্ছে আমাদের যন্ত্রপাতি। আমাদের এই এক্সপেরিমেন্ট করার জন্য যে যন্ত্রপাতি লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট, অর্থাৎ সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য এগুলো লাগবে। আমরা এখানে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 যে কোনো কিছু ব্যবহার করতে পারি, উইন্ডোজ 13 ব্যবহার করতে পারি, উইন্ডোজ 11 ব্যবহার করতে পারি, যে কোনোটাই ব্যবহার করতে পারি। তবে আমরা সফটওয়্যার হিসেবে কোড ব্লকসি ব্যবহার করব। আবার অনেকে টার্বোসিও ব্যবহার করে, কোনো সমস্যা নেই, এখানে যে কোনোটাই ব্যবহার করা যাবে। এবার এই যন্ত্রপাতিগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এই পয়েন্টে কিন্তু আমাদের এইচটিএমএল ছিল। এরপরে কম্পিউটার অন করতে হবে, এরপরে সফটওয়্যারগুলো আছে কিনা দেখতে হবে, এরপরে কাজ শেষ হয়ে গেলে আমরা কম্পিউটার বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করবো। এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা প্রথমে ঢুকে বৈদ্যুতিক সংযোগ দেব এবং বের হওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করবো। এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের প্রত্যেকটার জন্য আছে। এই যে যন্ত্রপাতি তত্ত্ব, তারপর হচ্ছে যন্ত্রপাতির ব্যবহার, এরপর হচ্ছে আমাদের যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করব, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষণে সেম থাকবে। তত্ত্বটা চেঞ্জ হবে পরীক্ষণ অনুযায়ী, তত্ত্বটা কিন্তু অর্থাৎ পরীক্ষণ অনুযায়ী শুধু ফর্মুলা চেঞ্জ হবে। পরীক্ষণ অনুযায়ী শুধুমাত্র এই ফর্মুলাটা চেঞ্জ হবে, বাকি সবকিছু ঠিক থাকবে। পরীক্ষণ অনুযায়ী এটা চেঞ্জ হবে। এগুলো তোমাদেরকে সবই খাতে লিখতে হবে। এরপর আমরা প্রক্রিয়া অনুসরণ করব। কোন প্রক্রিয়ায় আমরা আমাদের কোডগুলো লিখবো। প্রথমে আমাদেরকে কোড ব্লকে একটা ফাইল ওপেন করতে হবে। আমরা একটু পরে কোড ব্লকে সরাসরি দেখবো কিভাবে ফাইল ওপেন করে। কোড ব্লকে ফাইল ওপেন করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে। কোড ব্লক ওপেন করার পরে সেখান থেকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে সেখান থেকে আমরা এমটি ফাইলে ক্লিক করব। এমটি ফাইলে ক্লিক করলে একটা নতুন ফাইল আমাদের জন্য তৈরি হবে, সেখানে আমরা কোডগুলো লিখবো। এরপর আমরা এটাকে সেভ করবো নাম দিয়ে। আমাদের নাম আমরা ইচ্ছা মতো নাম দিতে পারবো। এরপরে সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা নিচের মতো করে কোডগুলো লিখবো। তো তোমরা জানো, তোমরা কিন্তু এটা পড়েছো, হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে মেইন ফাংশন, মেইনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে সবকিছু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে। এগুলো কিন্তু তোমরা সিকিউর জন্য পড়েছো, বোর্ড পরীক্ষার জন্য পড়েছো। এরপরে আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা ইনপুট দেব, সেখান থেকে এই ইনপুট জেনারেট হচ্ছে ইনপুট ফাংশন, এরপরে এই ফর্মুলা, এরপর আমরা আউটপুট পাবো। তো এখানে আমরা আসলে এই জিনিসগুলো কোনটা কেন ব্যবহার করেছি তোমরা জানো, এগুলা সম্পর্কে এখন আর আমার বিস্তারিত বলার দরকার নেই। এইটা তোমরা সিকিউর জন্য বোর্ড পরীক্ষার জন্য অনেক ভালোভাবে পড়েছো। এটা হচ্ছে সি প্রোগ্রামে শুরু করতে এটা দিয়ে, এরপরে একটা মেইন ফাংশন থাকে, এরপরে যা কিছু হয় সবকিছু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হয়। তোমরা জানো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবকিছু লিখতে হয়, এই যে যা কিছু লিখতে হবে সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপর আমাদেরকে কি করতে হয়, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে। আমাদের এখানে দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে সেন্টিগ্রেড। ফারেনহাইটের জন্য এফ, সেন্টিগ্রেডের জন্য সি। এরপরে আমাদেরকে কি করতে হবে, যে কোনো ডেটা ইনপুট দেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করতে হবে। স্ক্যানএফ এর আগে কিন্তু আমরা প্রিন্টএফ ব্যবহার করি, এটা হচ্ছে ইউজারের সুবিধার জন্য, ইউজারকে দেখানোর জন্য যে কি করতে হবে, নাহলে সে একটা খালি উইন্ডো পাবে, সে কিছুই বুঝতে পারবে না কি করতে হবে। এরপর আমরা কি করি, ফর্মুলাটা লিখি। ফর্মুলা লেখার পরে এবার হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। আউটপুট ফাংশনের জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করি। এবং তোমরা জানো যে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়, প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো তোমরা সিকিউর জন্য অনেক ভালোভাবে পড়েছো, এখানে এইটা নিয়ে আমার বিস্তারিত আলোচনার কিছু নেই, তোমরা সবই পারো। এখানে আমার জাস্ট দেখানোর বিষয় হচ্ছে
যে তুমি প্র্যাকটিক্যাল খাতায় কিভাবে লিখবে। তোমরা দেখো পরীক্ষায় যদি এটা আসে বোর্ড পরীক্ষায় সিকিউতে, তখন তোমরা কি করো, তখন তোমরা শুধুমাত্র এই কোডটাকে লিখে দাও। এটা লিখলে কিন্তু 3 মার্ক বা 4 মার্ক যত মার্কের জন্য আসে। কিন্তু তার আগে এই যে জিনিসগুলা, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো আমাদের কোনো দরকার হয় না, এগুলো আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় তোমাকে কিন্তু এগুলো লিখতে হবে। এরপর আমরা এটাকে কি করব, বিল্ড বাটনে ক্লিক করে প্রোগ্রামটিকে কম্পাইল করে ডিবাগিং করব। এরপরে রান বাটনে ক্লিক করে আমরা 34 ইনপুট দেবো। 34 ইনপুট দিলে আমাদের ফলাফল দেখাবে এরকম, যে 34 ইনপুট দিলে আমাদের ফারেনহাইট তাপমাত্রা হবে 93.20 এবং এটা এক্সিকিউট করতে কতক্ষণ সময় লাগছে সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফলাফল, এটা আমাদের ফলাফল। অর্থাৎ আমরা কোডটা লেখার পর কোডটাকে যদি রান করাই, এই ফেজটা কিন্তু অটোমেটিক প্রদর্শন করবে। এটা হচ্ছে আমাদের ফলাফল সি প্রোগ্রামিং এর। এবার আমরা যে কোডগুলো ব্যবহার করেছি সেই কোডগুলোর ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। তাহলে সিএফ কেন ব্যবহার করেছি? সিএফ হচ্ছে ফ্লোট টাইপের জন্য কিওয়ার্ড। এরপরে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করেছি ইনপুট দেওয়ার জন্য। মনে রাখতে হবে তোমরা, আমরা ইনপুট দেওয়ার জন্য যে কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য কিন্তু আমরা স্ক্যানএফ ব্যবহার করেছি, এবং আমরা কার মান ইনপুট দিছি? আমরা সি এর মান ইনপুট দিছি। এরপর আমরা ফর্মুলা ব্যবহার করেছি। ফর্মুলা তো অবশ্যই লাগবে, ফর্মুলা ছাড়া কোনো কাজ হয় না। আমরা এফ এর মান বের করার জন্য ফর্মুলাটা ব্যবহার করেছি। এরপর আমরা আউটপুটের জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি। এটা হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। আউটপুটের জন্য যে কোনো ফলাফল দেখার জন্য আমরা অবশ্যই প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। আর এটা হচ্ছে ইনপুট ফাংশন, আমরা যে কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। এরপর আমাদেরকে এই প্রোগ্রামের অ্যালগোরিদম দেখতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামের অ্যালগোরিদম। এটা তোমরা সিকিউরিটির জন্য পড়েছো, বিস্তারিত পড়েছো, এই সম্পর্কে এখন আমার কিছু বলার নেই, বিস্তারিত সবাই জানো। এটা অ্যালগোরিদম এর ধাপ অনুযায়ী লিখতে হবে। স্টেপ 1 স্টার্ট, এরপরে স্টেপ 2 সেটা হচ্ছে কি আমরা সেলসিয়াসের মান দেব। এরপরে স্টেপ 3 আমরা ফর্মুলায় মান বসাবো, বসে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বের করব। এরপরে স্টেপ হচ্ছে আমরা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা আউটপুট, এরপরে প্রোগ্রামটা শেষ। এটা হচ্ছে ধাপ 5। তাহলে এখানে 5টা ধাপ, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু এখন আমাদেরকে ফ্লোচার্ট দেখাতে হবে। এটা হচ্ছে ফ্লোচার্ট। তোমরা জানো যে ফ্লোচার্ট কিভাবে দেখাতে হয়। যে স্টার্টের জন্য হচ্ছে কি, স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত। এরপর হচ্ছে ইনপুটের জন্য হচ্ছে সামান্তরিক। এরপর হচ্ছে প্রসেসিং এর জন্য হচ্ছে আয়তক্ষেত্র। এরপর হচ্ছে আউটপুটের জন্য হচ্ছে সামান্তরিক। এরপরে প্রোগ্রাম শেষ অর্থাৎ স্টপের জন্য হচ্ছে উপবৃত্ত। তাহলে দেখো শুরু এবং শেষের জন্য উপবৃত্ত, ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক, এবং প্রসেসিং এর জন্য হচ্ছে আয়তক্ষেত্র। তোমাদেরকে মনে রাখতে হবে প্রসেসিং এর জন্য হচ্ছে আয়তক্ষেত্র। প্রসেসিং এ আয়তক্ষেত্রেই ব্যবহার করতে হবে। তবে ছবিগুলো ছোট হোক অথবা বড় হোক সেটা বড় বিষয় না, তোমাদেরকে কিন্তু সাইজ মানে আইকনটা ঠিক রাখতে হবে যে কোনটা সমান্তরিক কোনটা আয়তক্ষেত্র। আবার এমন যেন না হয়ে যায় যে এটা হয়ে গেছে তোমার সমান্তরিক, এটা হয়ে গেছে তোমার আয়তক্ষেত্র, এরকম যেন না হয়। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু সিকিউর জন্য এগুলো বিস্তারিত পড়েছ। ব্লক ওপেন করব। কোড ব্লক ওপেন করার পদ্ধতি আমি বলেছিলাম, সেটা হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে। এরপরে নিউ থেকে এমটি ফাইল, যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে কোড লিখতে হবে। এই জায়গায় আমরা কোড লিখব, এই জায়গায় আমরা কোড লিখবো। তো আমার এখানে কোড কিন্তু আগেই লেখা আছে, সেই কোডটা আমি ওপেন করি। এই ফাইলটা হবে মনে হয়, হ্যাঁ এটাই আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা, এই কোডগুলোকে যদি আমরা এখন রান করি, সেন্ড এইটা, এই যে ইনক্লুড, এরপরে মেইন ফাংশন, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা কিছু লিখছি সবই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, এই যে এটা এখানে হচ্ছে এই যে এটা, এই যে এখানে লেখা উঠবে, এই যে এটা হচ্ছে বিল্ড ফাংশন, এটা হলো বিল্ড এন্ড রান। এটাকে যদি আমরা বিল্ড এন্ড রান দিই তাহলে প্রোগ্রামটা রান হবে।
রান হওয়ার পরে আমরা এই যে রান এখানে দিলে রান হবে। এখন যদি আমরা এখানে যে এখানে চলে আসছে এন্টার সেন্টিগ্রেড টেম্পারেচার, আমরা যদি এখন এখানে সেন্টিগ্রেডের মান ইনপুট দিই তাহলে কিন্তু আমাদের ফলাফল প্রদর্শিত হবে। আমরা দিলাম 34, আমরা ওই সময় বলেছিলাম যে আমরা 34 দেব। 34 দেওয়ার পর আমরা এন্টার চাপ দেবো, আমাদের ফলাফল চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সেন্টিগ্রেড তাপমাত্রা হিসাবে 34 ইনপুট দিই তাহলে আমাদেরকে ফারেনহাইট রেজাল্ট কত দেখাচ্ছে? ফারেনহাইট রেজাল্ট দেখাচ্ছে 93.19997। ফলাফলটা এক্সিকিউট হতে কতক্ষণ সময় লাগছে সেটা দেখাচ্ছে। এবং আমরা এটাকে কন্টিনিউ করার জন্য যে কোনো কি চাপলেই হবে। তাহলে এটি হচ্ছে আমাদের ফলাফল। এভাবে কিন্তু আমরা কোড ব্লকে কাজ করব। তোমাদেরকে মনে রাখতে হবে যে সিকিউর লেখার জন্য তোমরা যেভাবে কোড শিখছো সেভাবে কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় লেখা যাবে না। প্র্যাকটিক্যাল খাতায় বিস্তারিত বর্ণনা তথ্য থেকে শুরু করে প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপকরণ, কিভাবে যন্ত্রপাতি তুমি ব্যবহার করবা, এরপর কোড লিখতে হবে, কিভাবে কোড ব্লকটা ওপেন করতে হবে সেটাও লিখতে হবে। এরপর হচ্ছে তোমাকে অ্যালগরিদম লিখতে হবে, প্রসেস লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতায় প্র্যাকটিক্যাল লিখতে হবে।